শিরোনাম নীরব সীমানা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শীর্ষে পৌঁছেছিল। একটি ছোট স্পার্ক, নিয়ন্ত্রণের লাইনে একটি ঘটনা, যা যুদ্ধের শিখাকে জ্বলতে লেগেছিল তা সবই ছিল। বছরটি ছিল 2027 এবং উভয় জাতি কয়েক দশকের ইতিহাস সহ পারমাণবিক শক্তি ধ্বংসের প্রান্তে ছিল। কাশ্মীরে রাগান্বিত তুষারাচ্ছাদিত পাহাড়গুলি যা একসময় সৌন্দর্যের জায়গা ছিল এখন মৃত্যুর পটভূমিতে পরিণত হয়েছিল। পাকিস্তানের আর্টিলারি একটি ভারতীয় অবস্থানকে ছুঁড়ে ফেলেছিল এবং ভারত কয়েক ঘণ্টার মধ্যে পাল্টে নিয়েছিল, পাকিস্তানি অঞ্চলে গভীর ক্ষেপণাস্ত্র প্রেরণ করেছিল। বিশ্ব সবচেয়ে খারাপের জন্য আবদ্ধ, জেনে যে এই দুটি জাতির মধ্যে একটি পূর্ণস্কেল যুদ্ধ, প্রত্যেকে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত, অর্থের শেষের অর্থ হতে পারে। ফ্রন্টলাইনে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্জুন দেশাই কাশ্মীরের বিশাল তুষারখবর আঁকা উপত্যকার দিকে তাকিয়ে শীতকালে দাঁড়িয়েছিলেন। তার চিন্তাভাবনা কৌশল বা আদেশে ছিল না, তবে তার পরিবারে দিল্লিতে বাড়ি ফিরে। তিনি কখনো যুদ্ধ চাননি। কিন্তু এখন বন্দুক গুলি চালানো এবং তার চারপাশের জমি কাঁপতে তার লড়াই ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইমরান আহমেদ তার লোকদের সাথে একই ধরনের ক্লিফসাইডে দাঁড়িয়ে ভারতীয় অবস্থানগুলি দেখছিলেন। লাহোরে তারও একটি পরিবার ছিল, একজন মা যিনি তার ফিরে আসার জন্য অপেক্ষা করবেন। তবুও এখানে তিনি ডিউটি দ্বারা আবদ্ধ ছিলেন, তার দেশ যা দাবি করেছিল তা করছিল।